নমস্কার। দেখুন, আজকে বানিয়েছিলাম বাড়িতে বিস্কিট। কত সহজেই কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। একটা বড় বাটি নিয়েছি, আর সেই বড় বাটিটাতে ছোট বাটির মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো ঘি, আর নিয়ে নেব হাফ বাটি মতো চিনি। চিনিটা গুঁড়ো করার সময় আমি দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি একসাথে করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন সেই বাটিটারই এক বাটি মতো নিয়ে নিচ্ছি একদম রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ। এখন এই দুধটাকে দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু ধৈর্য ধরে চিনি, দুধ আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক বাটি দুধ নিয়েছি, আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন। দুধ দিলে স্বাদটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি এক বাটি মতো ময়দাটা আমি চেলে নিয়েছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব ওই বাটিটারই হাফ বাটি মতো সুজিটা দিলে খেতে খুব ভালো লাগে। সুজিটা গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এভাবে করে আমি হাফ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নেব, আর একইভাবে মিশিয়ে যেতে হবে। আর দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু কম আটা, যেটা আমরা রুটি খেয়ে থাকি সেই আটা। এখন দিয়ে দিলাম হাফ বাটি মতো কোরানো নারকেল। এটা একদমই অপশনাল, যদি আপনার কাছে না থাকে তো যে কোনো বাদাম গুঁড়ো করেও দিতে পারেন। বাদামটা আধ ভাঙা করে নিয়ে মিশিয়ে নেবেন। আর যদি নারকেল থাকে তাহলে নারকেল দেবেন, নারকেল দিলে স্বাদটা খুব ভালো আসে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসছে ব্যাটারটা, তাই এটা সাহায্যে আর হবে না। এটাকে সরিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। এখন মাখাটা ভালো করে মাখতে হবে। দেখুন, হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, এরকমই থাকবে। এইভাবে করেই মেখে নিতে হবে। একটু নরম থাকবে ডোটা। এরপর আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে বিস্কিটগুলো খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন, প্রায় 5 থেকে 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখাই কতটা সুন্দরভাবে সেট হয়ে এসছে। দেখুন নরম ভাবটা, আর যে সুজিটা দিয়েছিলাম সেই কারণে এক্সট্রা জলটাও টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একটা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ, এটাকে অ্যাক্টিভেট করার জন্য। দেখুন, দুধটা দেওয়ার কারণে বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিভাবে ফুলে উঠছে। এখন ভালো করে মেখে নিতে হবে। খুব বেশিক্ষণ না, একটুখানি মেখে নিলেই হবে। এভাবে করে একবার বানিয়ে খাবেন, খুব ভালো হবে। আর বাড়িতেই সহজে বিস্কিট বানানো হয়ে যাবে। বাচ্চাদেরকেও দেবেন, বাচ্চারাও খুশি হবে। দেখুন কত সুন্দর সফট ডোটা রেডি হয়েছে। এখন এরকম মতো স্টিলের একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর এতে খুবই সামান্য মতো ঘি একটুখানি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে বিস্কিটগুলো থালার সাথে না লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো আটাটা থালার চারিপাশে একটুখানি লাগিয়ে নেব, যাতে করে বিস্কিটগুলো ছাড়াতে সুবিধা হয়।
এভাবে করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে আটাটা আছে সেটাকে একটু ঝেড়ে দেব। বেশি আটা থাকলে কিন্তু পুড়ে যাবে। তেলে ভেজে না, দেখুন এভাবে সহজেই বাড়িতে কড়াইয়ের মধ্যে বিস্কিটগুলো বেক করে নেব। কত সুন্দর হবে দেখুন। একটা গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা একটু ফ্রি হিট করতে দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এখন বিস্কিটগুলো শেপ দিয়ে নেওয়ার পালা। এভাবে করে আমি খুবই সহজভাবে একটা শেপ দিচ্ছি। আপনারা যেমন চান তেমনভাবেই দিয়ে নিতে পারেন শেপগুলো। আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। আমার কাছে যে ডোটা আছে তাতে একটা প্লেটে নয়, দুটো প্লেটে আমাকে বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে আমি একটা প্লেটে বানিয়ে নিয়েছি। এখনো কিছুটা আটা রয়ে গেছে, সেগুলো আমি আর একটা অন্যরকম শেপ দিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে প্লেটটা বসালাম সেটা 10 মিনিটের জন্য হাই হিটে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। তাহলে দেখবেন সুন্দর বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। দেখুন এদিকে প্রায় আধ ঘন্টা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এরপরে ঠান্ডা হলে সার্ভ করবেন। এদিকে এগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটু সাদা তিল দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দেখতে ভালো লাগে। দেখুন এগুলো আমি নামিয়ে নিয়েছি আর ওটাকে বেক করতে বসিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুব ভালো লাগছিল। বাচ্চারাও খুশি হয়ে যাবে, একবার বানিয়ে নেবেন। দেখুন এটা হয়ে গেছে, সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর চায়ের সাথে সার্ভ করুন বা এমনি খেতে খুব ভালো লাগবে। সকলেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। বাড়িতেই খুব সহজে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই বিস্কিটগুলো। খুব ভালো হয়েছিল, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।